সুপ্রিম কোর্টের প্রতি আস্থা রাখতেই হবে, আইনের প্রতি আস্থা রাখতেই হবে। ওনাদের আস্থার প্রতি আমরা বেঁচে আছি। যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং গ্রুপ ডি গ্রুপ সি যারা ছিলেন তাদেরকে যেন সসম্মানে সেই চাকরিতে আবার পুনর্বহাল করেন। প্রতিটি সভাতেই বলছেন যে আমি যোগ্য যারা চাকরি প্রার্থী ছিল তাদের পাশে আছি, কিন্তু উনি পাশে আছেন সেটা তো মুখে বললে হবে না। স্কুল সার্ভিস কমিশন যদি লিখিত আকারে সুপ্রিম কোর্টে ওনাদের রিপোর্ট পেশ করেন তাহলে হ্যাঁ জানবো যে উনি আমাদের পাশে আছেন। হ্যাঁ, আজকে আমাদের 2016 প্যানেলের চাকরিহারাদের যে কেসটা সুপ্রিম কোর্টে উঠেছিল তার শুনানি ছিল, কিন্তু ভাগ্যবশত সে শুনানি একটা দিন পিছিয়ে যায়। আমরা মহামান্য সুপ্রিম কোর্টের কাছে আশা করেছিলাম যে একটা সুবিচার পাব, কিন্তু আইনের আওতায় থেকেও তা আজকে হলো না। যেহেতু কালকে দিন পিছিয়ে গেছে, আমাদের সুপ্রিম কোর্টের প্রতি আস্থা রাখতেই হবে, আইনের প্রতি আস্থা রাখতেই হবে। ওনাদের আস্থার প্রতি আমরা বেঁচে আছি। ওনারা যেন যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং গ্রুপ ডি গ্রুপ সি যারা ছিলেন তাদেরকে যেন সসম্মানে সেই চাকরিতে আবার পুনর্বহাল করেন, এই আশা আমরা মহামান্য সুপ্রিম কোর্টের কাছে রাখছি। এখনও হ্যাঁ, উনি প্রতিটি সভাতেই বলছেন যে আমি যোগ্য যারা চাকরি প্রার্থী ছিল তাদের পাশে আছি, কিন্তু উনি পাশে আছেন সেটা তো মুখে বললে হবে না, সেটা উনি লিখিত আকারে জানাতে হবে। সেই কাজটা ওনার দপ্তর এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন যদি লিখিত আকারে সুপ্রিম কোর্টে ওনাদের রিপোর্ট পেশ করেন তাহলে হ্যাঁ জানবো যে উনি আমাদের পাশে আছেন। আর যদি মুখের কথায় বলেন যে আছি আর ওখানে গিয়ে কোনো কিছু ডকুমেন্ট সাবমিট না করেন তাহলে সেই ধোঁয়াশায় থেকে যায় ব্যাপারটা। উনি বলবেন এক, কাজে করবেন এক, এটাই হবে পার্থক্য।